বন্ধুরা, তো আজকের টপিক হচ্ছে এসএসসি জিডি 2025 এক্সপেক্টেড কাট আপ নিয়ে। তো দেখো, আগের বছরের তুলনায় 2024-এর তুলনায় এবছর কাট আপ যথেষ্ট কম যেতে চলেছে। তার অনেক কারণ আছে, সে কারণেই আমি অ্যানালাইসিস করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো দেখো, আগের বছরের তুলনায় এবছর ভ্যাকেন্সি যথেষ্ট কম আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি খুব একটা কম নেই, ওই ভ্যাকেন্সি ধরতে গেলে একই আছে। এবছর মেলের ভ্যাকেন্সি আছে 35,612টি, ফিমেলের ভ্যাকেন্সি আছে 3,896টি। পিইটি পিএমটির জন্য ডাক পেতে হলে দেখো, আগের বছর যেভাবে ডেকেছিল ভ্যাকেন্সির 8 গুণ, এবছরও সেম ডাকতে চলেছে 35,612 8 গুণ 2,84,896 জন মেল ক্যান্ডিডেটকে ডাক পেতে চলেছে পিএমটি পিইটির জন্য। পিইটি পিএমটির জন্য সেম মহিলা প্রার্থীরাও ভ্যাকেন্সির 8 গুণ 30,952 জন ফিমেল প্রার্থী ডাক পেতে চলেছে। 2025-এ টোটাল অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে 52,69,000 ক্যান্ডিডেটের। পিইটি পিএমটির জন্য ডাক পেতে হলে কম্পিটিশন দেখো, এবছর 13 জনের মধ্যে একজন ডাক পাবে। ভ্যাকেন্সি 13 জনের মধ্যে 1/13 জন ডাক পাবে। ভ্যাকেন্সি কম্পেয়ার 2024-25 কম্পেয়ার দেখতে গেলে আমাদের দেখো, এখানে ভ্যাকেন্সি 2022-এ ছিল 186,000। 2024-এ দেখো এর থেকে কম 46,617। 2025-এ দেখো 39,481টা। সেম ফর্ম ফিল হয়েছিল 54,15,938 2022-এ। 2024-এ 47,45,501টা, এবং 2025-এ দেখো সেম প্রায় লাগভাগ একই আছে, 52,69,000 ফর্ম ফিল হয়েছে। ফিজিক্যাল কল মাঠের জন্য কারা ডাক পেয়েছিল, কতজন ক্যান্ডিডেট ডাক পেয়েছিল? ভ্যাকেন্সির 8 গুণ, সেম এটারও ভ্যাকেন্সির 8 গুণ। তাহলে এবছরের সেম ভ্যাকেন্সির 8 গুণ ডাক পেতে চলেছে অ্যাপ্রক্স 3 লাখ। এরপর দেখো 2025-এর আর 24-এর ক্যান্ডিডেটদের মধ্যে এভারেজ মার্ক কত ছিল। এইখান থেকেই বোঝা যাবে যে আমাদের কোশ্চেন লেভেল যথেষ্ট 2024-এর তুলনায় মোটারেট ছিল, এবং ভ্যাকেন্সি কম থাকাতেও আমাদের কাট আপ কম যেতে চলেছে। 2024-এ দেখো ওয়েস্ট বেঙ্গলের 665টা। 2025-এ দেখো ওয়েস্ট বেঙ্গলের 4,389টা। এরপর দেখো 2025-এ ওয়েস্ট বেঙ্গলে জেনারেলের এভারেজ মার্ক আছে 93। সেম 2024-এ দেখো সেখানে 98 ছিল, 5 নাম্বার প্লাস ছিল। তাহলে এবছর 5 নাম্বার কম আছে, নিশ্চয়ই পরীক্ষার লেভেল কোশ্চেন লেভেল মডারেট ছিল, সেটার জন্যই কম এসছে। ওয়েস্ট বেঙ্গলের ওবিসি দেখো 92 ছিল 2025-এ, সেম দেখো 2024-এ 95 ছিল, এখানেও 3 কম এসছে, -3। সেমভাবে প্রতিটা ক্যাটাগরির দেখো লাগভাগ 5-6 এভাবে কম এসছে 2024-এর তুলনায়। নিশ্চয়ই এর থেকে জানা যাচ্ছে কি যে 2024-এর তুলনায় 25-এর কোশ্চেন লেভেল অনেকটা মোটারেট ছিল। ক্যান্ডিডেটদের মুখ থেকে যেটা শোনা যাচ্ছে, যে 2024-এ 130 প্লাস পেয়েছিল, সেও কিন্তু এবছর 2025-এ কোশ্চেন মোটারেট থাকার কারণে 110, 100 এইভাবে তার নাম্বার এসছে। তাহলে বুঝতে পারছো কোশ্চেন নাম্বার কতটা ডাউন হয়েছে, ওটা অনেকটাই কম যেতে চলেছে ফিজিক্যালের জন্য। ফিজিক্যাল প্লাস ফাইনাল 2025-এর অল শিফট এভারেজ মার্ক দেখো, 2025-এ 42টা শিফটের এক্সাম হয়েছিল, সে 42টা শিফটের এক্সামের মধ্যে টোটাল কোন শিফটে এভারেজ মার্ক কত আছে ক্যান্ডিডেটদের, সেটা আমরা একবার দেখে নিই। 2025-এর যদি সবথেকে হার্ড শিফট মানা হয় 5/2/2025, এই 3টার থেকে 4টা থার্ড শিফট। এটার দেখো ক্যান্ডিডেটদের এভারেজ মার্ক আছে 79 পয়েন্ট সামথিং কিছু, টোটাল ক্যান্ডিডেট আছে 1318 জন। সেম দেখো তারপরে দেখো 12 তারিখের 3টার থেকে 4টা যে শিফট হয়েছিল সেটা 80, এটা তো 1398 জন আছে ক্যান্ডিডেট। তাহলে আগের বছরে যেখানে ছিল প্রায় ক্যান্ডিডেটের 110 প্লাস এভারেজ মার্ক, 120, সেখানে এবছর 80, 85, 90
এর মধ্যে আছে। তাহলে এর থেকে কী বোঝা যাচ্ছে যে পরীক্ষার কোশ্চেনের লেভেল সত্যিই আমাদের মোটারেট এসেছিলো এবং আগের বছরের তুলনায় কাট অফ আমাদের 10 নাম্বার নিশ্চয়ই কম যেতে চলেছে। যার যে শিফটে এক্সাম ছিল সে একবার দেখে নেবে ভালো করে নিজের শিফট এভারেজ মার্ক কত আছে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল মেল ক্যান্ডিডেট র মার্ক টোটাল ক্যান্ডিডেট 16,624 জনের ডাটা আছে আমার কাছে। 155 উপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই, 150-এও কেউ নেই, 145-এ শুধুমাত্র একজন আছে, 140-এ 5 জন আছে, 135-এ 11 জন আছে, 130-এ 35 জন আছে, 125-এ 70 জন আছে, 120-তে 175 জন আছে, 115-তে 369 জন আছে। এইভাবে দেখো 80 নাম্বার 6,283 জন ক্যান্ডিডেটের আছে। তাহলে সর্বনিম্ন 80 নাম্বার 6,000 ক্যান্ডিডেটের আছে। এর থেকেও বোঝা যাচ্ছে যে আমাদের আগের বছরের তুলনায় এবছর অ্যাভারেজ মার্কটা অনেকটাই কম আছে স্টুডেন্টদের। এরপর দেখো 2000 SSCDD 2024 ফিজিক্যাল অফিসিয়াল কাট অফ কত গিয়েছিল, ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল কাট অফটা কত গিয়েছিল দেখো, ফিজিক্যালের যে কাট অফটা ওয়েস্ট বেঙ্গল। জেনারেলের গিয়েছিল 95, ইডাব্লিউএসের গিয়েছিল 69, ওবিসির গিয়েছিল 79, এসসির গিয়েছিল 82, এসটির গিয়েছিল 85। এই কাট অফ থেকে এবছর 5, 7, 10 নাম্বার যাদের কম আছে তারা ফিজিক্যালের জন্য রেডি হও, তারা গ্রাউন্ডে প্র্যাকটিস শুরু করো। তাহলে বন্ধুরা দেখো এবছর মাঠে ডাক পাওয়ার জন্য এক্সপেক্টেড কাট অফ কত থাকবে। কাট অফ কেউই কোনো ইউটিউবার বা কেউই এক্সজেক্ট বলতে কোনো দিনই পারে না। প্রিভিয়াস ইয়ার্সের অ্যানালাইসিস করে যেটুকু এক্সপেক্টেড পাওয়া যায় সেটাই সবাই বলে। সেম দেখো এবছর আমার কি মনে হয়েছে যে কাট অফ কত যেতে পারে। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরের কাট অফ 88 থেকে 94 যাদের আছে তারা গ্রাউন্ডে ডাক পেতে চলেছ, প্র্যাকটিস শুরু করে দাও। ওবিসি 80 থেকে 90 যাদের আছে তারা প্র্যাকটিস শুরু করে দাও, গ্রাউন্ডে ডাক পেতে চলেছ। এসসির 77 থেকে 84, এসটি 79 থেকে 85, ইডাব্লিউএস 60 থেকে 68 যাদের আছে তারা গ্রাউন্ডের জন্য শুরু হয়ে যাও। সেম বর্ডার ডিস্ট্রিক্ট দেখো যেন ইউআরের 75 থেকে 80, ওবিসি 65 থেকে 75, এসসি 60 থেকে 65, এসটি 65 থেকে 70, ইডাব্লিউএস 45 থেকে 55 যাদের নাম্বার আছে তারা গ্রাউন্ডের জন্য প্র্যাকটিস শুরু করে দাও। সেম নকশাল ডিস্ট্রিক্ট 80 থেকে 83, ইউআর ওবিসি 75 থেকে 80, এসসি 65 থেকে 70, এসটি 60 থেকে 70, ইডাব্লিউএস 55 থেকে 60। এর মধ্যে যাদের নাম্বার আছে তারা গ্রাউন্ডের জন্য প্র্যাকটিস শুরু করে দিতে পারো, তারা সবাই গ্রাউন্ডে ডাক পেতে চলেছ। আগের বছরের তুলনায় এবছর কাট অফ অনেকটাই কম যেতে চলেছে, কারণ দেখলে তোমরা যে প্রিভিয়াস ইয়ার্সের ডাটা অনুযায়ী অ্যানালাইসিস করে যেটুকু পাওয়া গেল। তো ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য।